বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক, আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। পুলিশ লাঠি মারবে, পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছে, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এই আমার পক্ষে বলা সম্ভব, এটা আপনারা বেটার বলতে পারবেন। স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আজকে জেড অফিসগুলোতে কথা বলতে গেছিল এবং তারপরে ওরা তালা লাগিয়ে দেয়। এই স্যালারি ডিসবার্সমেন্টের কাজটা শুরু হয় এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রানজিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, যতদিন নিশ্চয়তা রাখতে পারছেন না, যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে, আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। সে উনি বলতে পারেন, উনি রাজনৈতিক লোক, উনি ওনার কথা আমি বলছি না। উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসি তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানেও গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি। তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিসটা বয়কট করতে পারতেন। এটা উত্তর জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা সরকারি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? আগেই বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে নিতে কতক্ষণ? আমরা আবার বলি, আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি, আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব। লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এর প্রত্যেকটা কথা ইন্দ্রের মুখ্যমন্ত্রী বলেছেন। আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার করে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ধারো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। এগুলো তো এসএসসি বলবে, এগুলো টেকনিক্যাল প্রশ্ন, এগুলো টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি নিশ্চয়ই আপনাদের দেবে, এসএসসি সংক্রান্ত। আচার্য একটা ফাইলের উপর দীর্ঘদিন ধরে বসে থাকতে পারেন, আশা করা যায় আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড, মুখ্যমন্ত্রীকে করে দেবেন। নেক্সট উইকে তো এই কেসটা কোর্টে উঠছে, মানে আমাদের এখানকার যে কেসটা সুপ্রিম কোর্টে, এটা কি মেনশন মানে স্টেট করছে, মানে এই বিষয়টাকে? এগুলো তো এখন আমি বলবো না, এগুলো যখন যেরকম দিন আসবে আপনারা দেখতে থাকবেন। কোথায় আমরা জানি না কোথায়, সেটা কোনো একটা সিল্ক আমি যেটা কাগজ দিয়েছি, সে কি কাগজ আপনি দেখেছেন না? আমি দেখি, আমি জানি না, মনে হয় আমি ফলো করি। বলছি আপনার কি মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না আসার পিছনে রাজনৈতিক কারণ আছে? এই লাঠিচার্জের কারণটা কোনো কারণ নাই? এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসি তো সরকারি অফিস, ওনার দেওয়া টাইম, উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই, তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে। তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসি তো সরকারি অফিস,
আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসেছেন? ওরা স্বশাসিত প্রতিষ্ঠান। আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। আর ওটা লাঠিচার্জের আগে কালকে উনি আসার কথা বললেন, অথচ আজকের এই ঘটনায় যেটাকে সামনে নিয়ে আসা হচ্ছে সেটা আমি তো বলে দিলাম একবার, আর আমার মনে হয় এক কথা 4 বার 5 বার 5 রকম উত্তর তো আমি দেবো না। আমরা 5 রকম 3 রকম পদ দিয়ে ভাত খেতে পারি, 3 রকম উত্তর তো দেবো না। এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বসবেন কবে? ওটা ডেট ঠিক হয়েছে? কবে বসবেন? ডেট ঠিক হয়েছে? এই সপ্তাহে আমি আপনাদের সেটা নিয়ে জানিয়েও দেবো, এবং আমি সেদিন মিটিংয়ের পর আপনাদের সঙ্গে বৈঠকও এবং বাড়ি যাবো না বৈঠক করার। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে গেছে তো ভাই, ভারী কথা বললি আমি উত্তর কি দেবো? হঠাৎ ভারী কথা বলতে আমার গলাটাই এরকম। আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলে দিয়েছি, আপনি শোনেননি? শুনেছি। তাহলে আবার বলছেন কেন? যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন ওই শব্দটা ওখান থেকে তুলে এনে বসিয়েছি। আপনি আমার মুখ থেকে তুলে রেখে এইটুকু শব্দ বসাবে, সে অবকাশ পরিষদীয় আপনাকে দেবো কেন? আমি যেটা বলেছি ওখান থেকে কাটুন না। শিক্ষকরা যারা চাকরিহারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং লাঠি পেটা হবে, এইটা কেন হবে? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের